হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন বনানীর স্বপ্নানী। আজ বানিয়েছি ছানার কোপ্তা কারি। দারুণ স্বাদের রেসিপিটি মূল উপকরণ হলো ছানা। তো ছানা কাটিয়ে আমি প্রথমে জল ঝরিয়ে নিয়েছি। ছানাটা খুব বেশি শুকনো করার দরকার নেই, মানে অনেকক্ষণ পর্যন্ত জলটা ঝরানোর প্রয়োজন নেই, কিছুক্ষণ জলটা ঝরিয়ে নিলেই হবে। তারপরে এখানে 250 গ্রাম থেকে 300 গ্রাম ছানা আছে, তো তাতে আমি 1 থেকে 1.5 চামচ ময়দা মিশিয়েছি, খুবই সামান্য। এরপর এই ছানাটাকে বেশ ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন এইভাবে কড়াইতে সাদা তেল গরম করে ছানার গোল্লাগুলো গোল গোল বলের মতো ভেজে তুলে নিতে হবে, বা অন্যভাবে একটা ননস্টিক প্যান গরম করে তাতে কম তেলে চাইলে এইভাবেও এগুলো ছানার কোপ্তাগুলোকে গড়ে ভেজে নেওয়া যেতে পারে, ও এপিট ওপিট লাল লাল করে ভেজে তুলে নেওয়া যেতে পারে। তাতে তেলটা অনেক কম লাগবে, তেল বা ঘি এখানে ব্যবহার করতে পারেন। এরপর একটা মিক্সার জারে 2 চামচ পোস্ত, 2 চামচ চারমগজ আর কয়েকটা কাজু দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব, স্মুথ পেস্ট বানিয়ে নেব। এখন একটা কড়াইতে সাদা তেল আর ঘি গরম করে নেব। সাদা তেল আর ঘি গরম করে নেওয়ার পর আমি এতে গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দেব। গোটা জিরে আর তেজপাতা ফোড়নে দিয়েছি। এখন কিছুটা গোটা গরম মশলা আমি থেতো করে দিয়ে দেব। এরপর আমি 1 চামচ আদা বাটা দেব। এখানে চাইলে আপনারা পুরো রান্নাটাই ঘিয়ে করতে পারেন, তাতে স্বাদটা খুবই খোলতায় আসবে। ছানার কোপ্তাকারি রান্নাটি খুবই সুস্বাদু হয়। নিরামিষের দিনে, যে কোনো নিরামিষের দিনে এই এক পদই যথেষ্ট আপনার রান্নাঘরে আপনার রান্নার বাজিমাত করার জন্য। এখন কিছু গুঁড়ো মশলা দেব। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো। মশলাটা একটু ভেজে নিয়ে আমি অল্প একটু জল দেব। তারপর একটা বড় সাইজের টমেটো আমি পেস্ট করে রেখেছি, অল্প জল দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নেব। ধীরে ধীরে কম আঁচে এই রান্নাটা করতে হবে। একটু সময় নিয়ে এখন টমেটোর পেস্টটা আমি ঢেলে দেব। টমেটোর পেস্টটা ঢেলে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এখন স্বাদ মতো নুন আর চিনি মিশিয়ে নেব, আর দেব অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা চাইলে অ্যাভয়েড করতে পারেন। আর অল্প একটু জল দেব। ধীরে ধীরে পুরো প্রসেসটা 4-5 মিনিট ধরে আমি করেছি, ধীরে ধীরে কষিয়েছি সময় নিয়ে। এখন একটা বাটিতে হাফ বাটি এখন মিক্সিতে বেটে রাখা পেস্টটা মিশিয়ে দিলাম, কাজু আর চারমগজ আর পোস্তর পেস্টটা। এখন এটা একটুখানি ফুটে উঠলে হাফ বাটি দুধ, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এই পর্যায়ে মিশিয়ে নেব। হাফ বাটি দুধ আর হাফ বাটি জল, এই মিশ্রণটা আমি ঢেলে দেব। দেখুন এই বাটিটা হাফ বাটি দুধ নিয়েছি, এখন এর সাথে হাফ বাটি জল দিয়ে এটা 1 বাটি করে মিশিয়ে নিলাম। এরপর কিছুক্ষণ ফুটিয়ে নেব। কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে আমি এখন ছানার কোপ্তাগুলো মিশিয়ে নেব। ছানার কোপ্তাগুলো দিয়ে দেওয়ার পর খুব বেশিক্ষণ আর ফোটানোর দরকার নেই। খুব বেশি ফুটিয়ে নিলে আবার এগুলো অনেক বেশি নরম হয়ে যাবে। এখন আমি ওপর থেকে গরম মশলা আর ধনেপাতা কুচি ছড়িয়ে সার্ভ করব। রান্নাটা চাইলে কসুরি মেথি আর ঘি ছড়িয়েও সার্ভ করা যেতে পারে, তাতেও স্বাদটা খুবই সুন্দর হয়। যদি আপনারা এই ভিডিওটা এখনও পর্যন্ত দেখছেন তাহলে জানবো হয়তো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লেগেছে। আর রান্নাটি যদি বাড়িতে বানিয়ে থাকেন তাহলেও জানাবেন এটার স্বাদ কেমন হয়েছে। আর একটা লাইক বা শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ।